মর্নিং বন্ধুরা, সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি একদম খাখা রৌদ্র উঠে গেছে। দেখতে পাচ্ছ কি রৌদ্রু, দেখো এত রৌদ্র উঠে গেছে। আবার রৌদ্রের সাথে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়াও আছে। আর আমাদের এই ঘরটাতে না, এই আম গাছটা, একটা বড় এখানে আম গাছ আছে। এই আম গাছটার জন্য আমাদের ঘরটা বেশ ঠান্ডাই থাকে, জানো তো, খুব ঠান্ডা থাকে। দেখো রৌদ্রটা দেখেই ভয় লাগছে, খুব রৌদ্র উঠে গেছে। দেখতে পাচ্ছ একদম রৌদ্র উঠে গেছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে আর একটা নতুন ভিডিও স্টার্ট করলাম বন্ধুরা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো। আমিও অনেক ভালোই আছি। সকাল সকাল বাসি কাজকর্ম কমপ্লিট করে ঘর দুয়ার মোছা, ঝাড় ঝাঁটা, বিছানা ওঠানো সব কমপ্লিট করে নিয়েছি। নিয়ে এক বালতি কাপড় কেচে স্নান করে আসলাম। আর মাম্মাম দেখো, যতই ঘর দুয়ার গোছাই না কেন, মাম্মাম যতক্ষণ বাড়িতে থাকবে ঘর দুয়ার তো একদম এলোমেলো করে দিবে। আর ওই যে দেখো নিচে মাম্মাম বসে বসে খেলছে। আর আমি একটু জানালার ধারে বসে ভাবলাম চলো তোমাদের সাথে দিনটা শুরু করে দেই। তো সকালের কাজকর্ম তো আর কিছুই সেরকম শেয়ার করতে পারিনি। আর এই যে দেখো রৌদ্রটা দেখে ভয় লাগছে। এখন যাব বাজারে, রুটি বানানো হয়নি এখনও, রুটি বানাবো, খাবো, খেয়ে তারপরে যাব বাজার আনতে। কী আনবো না আনবো সবটাই তো তোমাদের সাথে শেয়ার করব। আর রৌদ্রটা দেখে না ইচ্ছেই করছে না বাইরে যেতে। শীতের দিনে এই রৌদ্রটার জন্য আমরা কেমন করেছি, আর এখন গরমের দিনে এই রৌদ্রটা দেখেই ভয় লাগছে। তো চলো রুটি বানাবো, খাবো। আর এখন না কি বলো তো, গরম পড়ে গেছে না, রুটি খেতেও ইচ্ছে করে না, একদম রুটি খেতে ভালো লাগে না। দাঁড়াও, একটা ফোন এসে গেছে। তো চলো, জানলার ধারে কেমন যেন ঘোলা ঘোলা আসছে, রোদ্দুর ঝিল্লিকটা পড়ছে আর ফোন এসে গেছিলো। আর এই দেখো ঘড়ির কাঁটায় বেজে গেছে 11টা। এখনও সকালে জল খাবার কিন্তু খাওয়া হয়নি। আর মাম্মাম দেখো ব্যায়াম করে যাচ্ছে। আর চুলটা কি শ্যাম্পু করিনি অবশ্য, কিন্তু চুলটা প্রচণ্ড ভিজে গেছে। শাওয়ার চালিয়েছিলাম তো একদম প্রচণ্ড মাথাটাই ভিজে গেছে, ওই জন্য চুলটা একটু বেঁধে রাখলাম। আর কাপড় চোপড় কিছু মেলিনি, আগে জল খাবারটা করে নিই। আটাটা মেখেই রেখেছি, আটাটা মাখাই আছে। সকালেই তোমার স্নানের আগে আটাটা মেখে রেখেছিলাম। আর আজকে অল্প আটা মেখেছি, কালকে কতটা আটা মাখা ছিল তো ফেলে দিলাম, নষ্ট হয়ে গেছে। আর যেহেতু ফ্রিজ নেই, ফ্রিজ থাকলে ফ্রিজে রাখলে জিনিসটা ভালো থাকে, যেহেতু আমার ফ্রিজ নেই সেই জন্য খুব জিনিস নষ্ট হয়। তো ওই বাড়িতে গেলেই ফ্রিজটা নেওয়ার চেষ্টা করব, ইচ্ছা আছে। আর ওই বাড়ির কাজ কতদূর এগোলো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করবো। অনেকটাই কাজই হয়ে গেছে, তোমাদেরকে দেখাতেই পারিনি, তো আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর তো মুখে বললাম না, ওখানে যখন যাব তখনই তোমাদেরকে দেখাবো। তো চলো, রান্নাঘরটা না খুব সুন্দর হাওয়া আসে, ভালো লাগে। কিন্তু জানলাটা যদি খুলে রাখি গ্যাস নিভে যায়, গ্যাসে হাওয়া লাগে, সেই জন্য জানলাটা খুলতে পারি না। তো চলো বন্ধুরা, ফটাফট আমি রুটিটা করে নিই। আর সকালে কিছুই খাওয়া হয়নি, এবার থেকে ভাবছি কি সকালে একটু গরম জল দিয়ে লেবু দিয়ে খেতে হবে। অনেক মোটা হয়ে যাচ্ছে তো সেই জন্য। তো জানি না খেতে পারবো কি না, আমার বমি হয়ে যাবে মনে হয়। তো চলো, লেবু এনে রেখেছি, এখনও স্টার্ট করিনি। তো চলো পরে আসছি। তো বন্ধুরা দেখো, এবার চলে এসেছি রুটি করতে। তো তাওয়া দেখো গ্যাসের উপরে কিন্তু বসিয়েও দিয়েছি। আর এখানে খেজুর খেয়ে নিচ্ছি। আরেকদিন তোমাদের দেখিয়েছিলাম না, খেজুর এনেছি দোকান থেকে। তো খেজুরটা খাবো খাবো করে না একদম টাইমই হয়ে ওঠে না যে কখন খাবো। তো খেজুর খাবো, এই যে গ্যাসটা ধরিয়ে বসিয়ে দিলাম। আর এ দেখো আটা কিন্তু একদম অল্প মেখেছি, কারণ কি বলো তো, রুটি খেতে না আমার এখন একটুকু ইচ্ছে করে না, ভালো লাগে না। গরমের দিনে রুটি খেতে দেখবে কি একদম ভালো লাগে না, আর শীতের দিনে দেখবে রুটি খেতে খুব ভালো লাগে খেতে। শীতের দিনে সারাদিনই যদি রুটি দেওয়া হয় না, তাও মনে হয় খাওয়া যাবে, আর গরমের দিনে একদম ভালো লাগে না। তো চলো আমি দেখো এখানেই রুটিটাকে বেলে নিচ্ছি। তো আজকে সব রুটিই করব, পরোটা করব না। অল্প করে, একদম অল্প করে আটা মেখেছি, কারণ মাম্মামও খেতে চায় না আর ছেলেও তো খেতেই চায় না, সেই জন্য একদম অল্প করেই করে নিচ্ছি, দোকানে দিব। তো চলো সব রুটিগুলো বানিয়ে নিই। রুটি বানিয়ে তারপরে আবার চলে যাব দোকানে, বাজার নিয়ে আসতে হবে। তো আমি কিন্তু রুটি খুব একটা ভালো ফোলাতে পারি না, তো তাওয়ার মধ্যে বসিয়েই কাপড় দিয়ে ফুলিয়ে নিই, আর অতটা ভালো হয়ও না। তো চলো ফটাফট আমি
রুটিগুলো ভেজে নিই। আর এই যে দেখো কাপড়গুলো দিয়ে না আমি এরকম করে চেপে ধরি, তো ভালোই ফোলে, খারাপ ফোলে না, কোনোটা ভালোই ফোলে, আবার কোনোটা ফোলেই না। আর ওই যে গ্যাসের মধ্যে দিয়ে একদম ফুলকো লুচির মতো ফুলবে না, ওটা আমি একদমই পারি না, আমার ভালো হয়ই না। তো চলো রুটিগুলো বানিয়ে তারপরে দোকানে যাব। আর মাম্মামকে দেখো রুটি কলা দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে চলে এসেছি এই বাড়িতে। এই বাড়িতে এসে দেখি মিস্ত্রিদের কাজ হচ্ছে। আর এই যে দেখো আজকে হচ্ছে তোমার এটাকে কী বলে, নিউটন। হ্যাঁ, তো নিউটনের ঢালাইটা দিচ্ছে। দেখো কিচেনের তোমার এদিকে একটা রুম আর বাথরুমের কমপ্লিট হয়ে গেছে। ভিতর দিয়ে দেখো এই যে পাডও ঢুকিয়ে দিয়েছে ভিতর দিয়ে। তো দুটো ঘরের কাজ, মানে দুটো ঘর বলবো না, একটা বেডরুম আর একটা কিচেনের কাজ মোটামুটি হয়ে গেছে দেখো। আর এই দিকে তোমার ধরো এই দিকের এই যে এখানে আধা গাঁথনি হয়েছে আর আধা গাঁথনি এখনও বাকি আছে। তো আজকে নিউটন ঢালাইটা দিবে, তারপরে কালকে মনে হয় গাঁথনিটা করবে। আর এই ঘরে এখন তোমার লাইটের কাজ করতে হবে। তো লাইটের কাজ হয়ে গেলেই তোমার প্লাস্টার হবে। প্লাস্টার হলে তারপরে কী হয় না হয় তোমাদের সাথে তো শেয়ার করবই। তো তোমরা প্রতিদিন আমার রেগুলার ভিডিও দেখো। আর এখন আমি না এত কাজের ব্যস্ততা, এত চাপের মধ্যে আছি না, আমি ঠিকমতো ভিডিও তোমাদের সাথে শেয়ারই করতে পারছি না। ভিডিও করছি কিন্তু এডিটিং একদমই করার টাইম পাচ্ছি না, জানো তো, সেই জন্য তোমাদের সাথে শেয়ারই করতে পারছি না। আর এই যে দেখো এখানেও নিউটন ঢালাই দিচ্ছে। আর এই জায়গাটা পরিষ্কার করেছে। এদিক দিয়ে আমার কিন্তু মেন রাস্তা এদিক দিয়েই হবে। আর এই যে এই সিঁড়ি। তো তোমাদের বাড়িটা হয়ে গেলে তোমাদের অবশ্যই আমার বাড়ির হোম ট্যুর তোমাদের সাথে শেয়ার করব। আর এখনও আমার বাড়ি হতে যে কত দেরি বন্ধুরা, কি বলবো। আর এই দিকে দেখো আমার মানে ভাসুরের বাড়িও হচ্ছে। এই যে এদিকে মিস্ত্রিগুলো কাজ করছে, তো ওদের আর আমাদের একসাথেই হচ্ছে। তো ওদের এদিকে কাজ শুরু হয়ে গেছে, দেখো ওদেরও কাজ হচ্ছে এদিকে। আর প্রচণ্ড রৌদ্র উঠেছে, তোমরা তো দেখেই বুঝতে পারছো কত রৌদ্র উঠে গেছে ওদের। ওইদিকে দেখো ঢালাইটা এখন দিবে। এই যে ওদের এইদিকে ঢালাইটা দিচ্ছে এখন, কী বলে এটা, টাইপিং ঢালাই। এগুলো তো আমাদের হয়েই গেছে, আমার ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি। তো চলো এবার উপরে যাই। হ্যাঁ, আর উপরে আমাদের কি কাজ হচ্ছে চলো তোমাদেরকে দেখাই। আর এই যে এইটা দেখো তোমার তিনতলার যে ছাদ হবে, তিনতলার ছাদের দেখো শাটারিং চলছে। এই দেখো তিনতলার ছাদের শাটারিং চলছে। আর সিঁড়ির ওইদিকে প্লাইটা দিয়ে দিয়েছে। আর সিঁড়িটা তো যেদিন ছাদ ঢালাই হবে সেদিনই তো সিঁড়িটা হবে, তাই না? তো যেদিন হবে সেদিন তো তোমাদের সাথে শেয়ার করবই। এই যে মিস্ত্রিগুলো এখানে সব কাজ করছে। তারপরে বন্ধুরা বাড়িতে চলে এসেছি। আমি যে সকালে কাপড়গুলো কেচে রেখে গেছি না, কাপড়গুলো যে মেলবো সেই টাইমটাও হয়ে ওঠে না। কোথায় দিয়ে আমার টাইম শেষ হয়ে যায় না আর বুঝতেও পারছি না, একদমই টাইমই পাচ্ছি না। তো ছাদে চলে এসেছি, কাপড় মেলতে। ছাদে পাখিদের আওয়াজ বেশ ভালোই লাগছে, সেই জন্য আওয়াজটা মিউট করলাম না, তোমাদের সাথেও আওয়াজটা শেয়ার করলাম। তো চলো সব কাপড়গুলোকে মেলে দিই। আর প্রচণ্ড কিন্তু রৌদ্র উঠে গেছে, রৌদ্রের জন্য না ভালোই লাগছে না। শীতের দিনে এই রৌদ্রটার জন্য আমরা কেমন করি, তাই না বলো? আর গরমের দিনে এই রৌদ্রটা আমার একদমই ভালো লাগে না। তো চলো এখানে মাম্মাম কিন্তু আমার ভিডিও করে দিচ্ছে, জানো তো, মাম্মামও আমার সাথে ছাদে এসেছে। তো মাম্মাম্মাকে বললাম একটু ভিডিও করে দাও তোমার। তো সব কিছু তো তোমাদের সাথে শেয়ার করতে পারিও না। তো আমার কাপড় মেলা একদম কমপ্লিট হয়ে গেছে। আর এই যে দেখো মাম্মাম, আর এই যে দেখো ছাদের রোদ্দু, দেখো কি যে রোদ্দু উঠে গেছে। মানে 1 ঘন্টার মধ্যে সমস্ত কাপড় চোপড় একদম শুকিয়ে যাবে। আর এই যে দেখো ছাদ ভর্তি কাপড়। আর এই যে দেখো নদীর পাড়, আর ওই কিনারে আছে আমাদের পার্ক। ছাদে উঠলে না সত্যি খুব ভালো লাগে। তো কাপড় মেলতে এসে গেছি ছাদে। আর এত রৌদ্র উঠে গেছে, রৌদ্রুতে একবার মাথা খারাপ হয়ে যাচ্ছে। আর মাম্মাম দেখো রৌদ্রুর মধ্যে কোথায় খেলতে বসছে, এরা দেখতে পাচ্ছ, এ দেখো। আর রৌদ্রুতে তাকানোই যাচ্ছে না, এত রৌদ্র। চলো চলো নিচে স্নান করবে, আসো। কাপড়গুলো মেললাম, বাবা কি রৌদ্র। তো ছাদে থেকে চলে এসেছি, এসে দেখো তোমরা আজকে কি রান্না করবো। এই দেখো মাছ নিয়ে এসেছি। তো চলো মাছটাকে ধুয়ে নিই। আর এটা বড় মাছই আছে, রুই মাছ হবে। এখন না আমরা কাতল মাছটা খাই না,
কারণ হাজব্যান্ডের কাতল মাছ, বড় মাছ, খাসির মাংস খাওয়ার না মানে নিষেধ আছে, ডাক্তার বলেছে, না করেছে। সেই জন্য রুই মাছটাই খাচ্ছি আর ছোটো মাছটাই বেশি খাচ্ছি এখন। তো চলো মাছটাকে ভালো করে ধুয়ে নিই, মাছের আঁশগুলোকে ছাড়িয়ে দিই। আর ওরা যতই দোকানদাররা না মাছটাকে ধুয়ে দিক না কেন, কিন্তু দেখবে মাছের মধ্যে কিন্তু আঁশ থাকবেই, তো ওটা বাছতেও অনেকটাই টাইম লেগে যায়। তো চলো মাছটা ধুয়ে মাছটাকে ভাজি আর রান্নাটাও শুরু করে দিই। এদিকে কিন্তু অলরেডি কিন্তু আমি ভাতের জলটা বসিয়েই রেখেছি, জানো তো, অলরেডি ভাতের জলটা বসিয়ে রেখেছি। ভাতের জলটা বসিয়ে তারপরেই আমি মাছটা ধুয়ে নিচ্ছি। তো দুটো গ্যাস ধরিয়ে দিলে একদিকে ভাত হচ্ছে আর একদিকে তোমার মাছগুলোকেও ভেজে নিব। তো দেখো, আর মাছগুলো আমার ধোয়া হয়ে গেল। আর এখন সুবিধাই হয়, জানো তো, ভাতটা বসিয়ে দিয়েও না আমি এখানে সমস্ত রকম কাজগুলো করে নিতে পারি। তো এখন আর কোনো অসুবিধা হয় না। তো চলো দেখো আমার মাছগুলো একদম ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এখন মাছটাকে লবণ হলুদ মাখিয়ে দিব। আর কি রান্না না করব সবটা তো তোমাদের সাথে শেয়ার করছি। যতটা সম্ভব হয় তোমাদের সাথে আমি শেয়ার করারই চেষ্টা করি, জানো তো। এই যে দেখো মাছে লবণ হলুদ মাখিয়ে রাখলাম, চেষ্টা করি। আর বললামই তো, মানে এডিটিং করার টাইমের অভাবে তোমাদের সাথে ভিডিওগুলোকে শেয়ার করতেই পারি না, জানো তো, একদমই টাইমই হচ্ছে না, কোথায় দিয়ে আমার টাইম চলে যাচ্ছে আর কি বলবো তোমাদের। তারপরে তো আবার কাল মানে বুধবার থেকে মাম্মামের স্কুল খুলে যাবে আগামীকাল থেকে। তো ওটাও আবার স্কুল খুলে মানে কিছুদিন স্কুল ছিল না, বেশ ভালোই ছিলাম। আবার স্কুল খুলে যাবে, আবার ডিউটি শুরু হয়ে যাবে, দিয়ে আসো নিয়ে আসো, অনেকটা ঝামেলা। তো মাছটা ধোয়া হয়ে গেল, মাছের দেখো সসপ্যানটাও মাজাও হয়ে গেছে। তো মাছের সসপ্যান মেজে তারপরে এখানে চলে এসেছি তোমার শাক বাছতে। আজকে কি শাক নিয়ে এসেছি চলো তোমাদের সাথে শেয়ার করি। এই বছরের প্রথম পাট শাক আজকে নিয়ে আসলাম। পাট শাক খাওয়াই হয় না, আর শাক না আমার এই বাছার অভাবে না মানে রান্নাও করা হয় না। তো এক হাতে কেটে বেছে রান্না করতে হয়, তো সেই জন্য টাইমই হয়। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো কালকে যেহেতু মাম্মামের স্কুল খুলে যাবে, তো মাম্মামের কয়েকটা মানে বইয়ে আর কফিতে মলাট লাগানোগুলো বাকি আছে। আর একদিন তো দেখালামই তোমাদের, কয়েকটাতে লাগিয়েছি। তো কয়েকটা ভাবছি লাগাবো এই করে, মানে এত আলসামও লেগে গেছে আর লাগানোই হয়নি। তো কালকে তো স্কুল, তো আজকে লাগাতেই হবে, সেই জন্য বসে পড়েছি। দেখো সবগুলো নিয়ে আজকে বাদ বাকি যতটা সম্ভব আমি আজকে মলাট লাগিয়ে শেষ করব। তো চলো মলাটগুলো লাগিয়ে নিই। আর এই যে এখানে দেখো মাম্মাম খেলছে, কথা বলতে নিলে আমার কাশি উঠে গেল। আমার জল নিয়ে তো একটু জল খাই। তো চলো বন্ধুরা মলাটগুলো লাগিয়ে নিই, কারণ মলাটগুলো আজকে কমপ্লিট করতে হবে, আবার কালকে সকাল সকাল আবার উঠতে হবে, এটা আর একটা চিন্তা লেগে গেল। তো চলো মলাটগুলো লাগিয়ে নিয়ে পরে আবার আসছি তোমাদের সামনে। তো তিনতলা ছাদটা ঢালাই হবে, ওর জন্য প্লাস্টিক এনেছে, আর এই যে তারগুলো এনেছে। আর ওটার মধ্যে আছে তোমার ওই কার্টুনের মধ্যে আছে যে জলের কাজ করবে, যে পাইপের কাজ করবে, ওগুলোও আছে। তো এগুলো নিয়ে যাবে কালকে থেকে, আবার ওখানে কাজ হবে যে ছাদের, আজকে রড পড়েছে ছাদের, তো কালকে থেকে রড বাঁধবে। আবার এই যে প্লাস্টিক আর এগুলো লাগবে কালকে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এটা হচ্ছে পরের দিন সকালবেলা। আগের দিন আর ভিডিওটা তোমাদের সাথে কন্টিনিউ করতেই পারিনি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজকর্ম মোটামুটি কমপ্লিট করেছি। সব করেছি সেটা বলবো না, অল্প করেছি কিছুটা করে। মাম্মাম আগের দিনই বলে রেখেছিল, মা আমি আজকে না মোগলাই টিফিন নিয়ে যাব, সেই জন্য মাম্মামের জন্য মোগলাই বানিয়ে দিচ্ছি। তো ময়দাটা ছেনে রেখে দিয়েছিলাম, একটু আগেই ছেনেছি, আগের দিন যে ছেনে রেখেছি সেটা না, একটু আগেই ছেনে রেখেছি। তো দেখো ময়দাটা ছেনে রেখে ডিমটাকে যে তোমার বাটারটা করে নিয়েছি, ডিমের মধ্যে একটু তোমার মিট মশলা দিয়েছি, একটু কী বলে ওটাকে পেঁয়াজ দিয়েছি, চাট মশলা দিয়েছি। তো সব কিছু দিয়ে ওটাকে একটু ফেটে নিয়েছি, আর ময়দাটাকে একটু নরম নরম করে মেখে বেলে ভিতরে এটা দিয়ে দেখো চারিদিকটা এরকম করে আটকিয়ে দিচ্ছি। তাহলে কি হবে, ভিতরে যে ডিমটা দিয়েছি ওটা না মানে বেরিয়ে যাবে না। তো দেখো তেলটা কিন্তু একদম ডুবো তেলেই ভাজতে হবে, আর স্টিমটা কিন্তু মিডিয়াম থাকবে, মিডিয়াম আঁচে ভাজতে হবে। আর অবশ্যই তেল যখন তোমরা হচ্ছে পরোটাটা দিবে তখন তেলটা যেন গরম থাকে। আর এই যে দেখো বন্ধুরা আমার মোগলাইটা ভাজা হয়ে গেছে, আর মোগলাইটা না এত সুন্দর ফুলেছে, দেখো কাটতে নিয়ে তোমরা তো বুঝতেই পারছো কেমন হয়েছে, খুব সুন্দর হয়েছে। দেখো ডিম ভরা ভিতরটা, এই দেখো
ডিমটা দেখো, আর যদি ভাজাটা ভালো না হতো না তাহলে ভিতরটা কিন্তু ডিমটা কাঁচা কাঁচা থাকতো। তো চলো এখন এটাকে আমি ভালো করে কেটে নিয়ে টিফিন বক্সে ঢুকিয়ে দিয়ে তারপরে তোমার একটু সস দিয়ে দিব, তো মাম্মাম একদম চেটে পুটে খেয়ে নেবে জানো তো। তারপরে মাম্মামকে স্কুলে দিয়ে এসে এই বাড়িতে ঢুকলাম, দেখি মিস্ত্রিরা কি করছে। রোজ তো এটা আমার ডিউটি ওদের দেখা ওরা কি কি কাজ করছে। তো এসে দেখলাম মোটামুটি গাঁথনিটা দেখো কমপ্লিট হয়ে গেছে, মোটামুটি অনেকটাই কাজ এগিয়ে গেছে। দেখো রান্নাঘরে তোমাদের দেখালাম না আগের দিন যে রান্নাঘরের উপরটা গাঁথনি করছে, আজকে দেখতে পাচ্ছ পুরোটাই গাঁথনি হয়ে গেছে। আর ওইদিকে একটা গ্যাস প্যান লাগানোর একটা মানে গোল ওটা করে রেখেছে। আর এখন এই যে ভিতরটা দেখতে পাচ্ছ, এই ভিতরটা দিয়ে না ওই যে পাট ঢুকিয়ে দিচ্ছে। তো অনেকটাই কাজ এগিয়ে গেছে। তো চলে বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানে এন্ড করে দিচ্ছি। আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। তো চলো বন্ধুরা, টাটা বাই বাই, গুড নাইট। তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার